বাইকের মনে হয় ঠান্ডা লাগছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু এসআর রাফি ব্লগস। এখন বাজে সকাল 9:30, আর এই 9:30 বাজে আমি বের হচ্ছি মিরপুরের উদ্দেশ্যে, কারণ আমার বাইকের ঠান্ডা লাগছে। এবং এই বাইকের যেহেতু ঠান্ডা লাগছে, তার জন্য আমার বাইকের একটা বড় সড়ো একটা মাস্টার সার্ভিস দিতে হবে আজকে। এবং এখন আপনাদেরকে দেখাই চলেন যে আমার এই বাইকের মাস্টার সার্ভিস উপলক্ষে আমি কি কি পার্টস কিনছি, যেগুলা আজকে আমি চেঞ্জ করব। এবং এইটা হচ্ছে আমার বাইকের সব থেকে এক্সপেন্সিভ মাস্টার সার্ভিস। প্রথমেই যেটা সেটা হচ্ছে SPX1। আমি বরাবরের মতো SPX1টা ব্যবহার করি, অ্যান্ড এটা আমার থেকে নিছে 1300 টাকা মেবি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে রেয়ার ডিস্ক, যেটা আমার বাইকের রেয়ার ডিস্কটা একদম পাতলা হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এইটা হচ্ছে 1500 টাকা। এবং এইখানে হচ্ছে ইঞ্জিন অয়েল এবং হচ্ছে স্পার্ক প্লাগ, এই দুইটা ছাড়া যা আছে সব কিছু আমার একদম কোম্পানি অরিজিনাল, কারণ আমি সবসময় চেষ্টা করি অরিজিনালটা ব্যবহার করার জন্য। অ্যান্ড সেকেন্ডে আছে হচ্ছে এয়ার ফিল্টার। এইটা মেবি আমার কাছ থেকে নিছে 450 টাকা, অ্যান্ড এটাও হচ্ছে কোম্পানি অরিজিনাল। অ্যান্ড থার্ড আছে হচ্ছে অয়েল ফিল্টার, এইটা নিছে মেবি 200 টাকা, এটাও কোম্পানি অরিজিনাল। ফোর্থ আছে হচ্ছে হ্যাঁ আচ্ছা ক্লাস কেবল, এইটা আমার থেকে নিচে হচ্ছে 450 টাকা, কোম্পানি অরিজিনাল। এবং ফিফথ আছে হচ্ছে পিক আপ কেবল, মানে পিক আপ কেবল ক্লাস কেবল, এই দুইটা মিলে আমার কাছ থেকে মেবি একটা নিচে হচ্ছে 350, একটা নিচে 450, এই ধরনের কিছু। অ্যান্ড এরপরে হচ্ছে ভরলেসার, এইটা নিচে 700 টাকা। অ্যান্ড এরপরে হচ্ছে টাইমিং চেন, যেটা নিচে হচ্ছে 850 টাকা। এবং এটা হচ্ছে ফ্রন্ট এবং রেয়ার ব্রেক প্যাড, যেটা আমার কাছ থেকে নিচে দুইটা মিলিয়ে মেবি 950 টাকা। এবং আরেকটা জিনিস, আমি মানে সবসময় দেখছি যে মানুষ হর্ন লাগায় 400 টাকা 500 টাকায়, মানে জোড়া। আমি হর্ন কিনতে গেছি, আমার এই দুইটা হর্নের দাম রেখে দিছে 900 টাকা শুধু হর্ন। এটা হচ্ছে টিভিএসের অরিজিনাল হর্ন, এবং টিভিএসের অরিজিনাল হর্নের সাউন্ড আমার কাছে খুব ভালো লাগে। সো এই হাইড্রোলিক হর্নের থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এই হর্নটা বেস্ট, এই জন্য আমি এগুলা নিলাম। সো আজকে এগুলা সব কিছু আমার বাইকে ইনস্টল করব, এবং এখন যাব মিরপুরে। সো চলেন আগে মিরপুরে যাই, তারপরে বাকিটা কথা বলতেছি। বাইক জিনিসটা হচ্ছে নিজের মানে ইমোশনের সাথে কানেক্টেড। বাইকে যদি আসলে কোনো প্রবলেম হয়, তাহলে কোনো বাইকারেরই ভালো লাগে না। মানে নিজের পকেটে যদি 20 টাকা থাকে, মন চায় যে 20 টাকা দিয়ে বাইকটা ঠিক করে ফেলি, মানে এরকম একটা ইমোশন কাজ করে। আর আমার এই বাইকটার প্রতি আমার একটু বেশি ইমোশন কাজ করে, কারণ এটা আমার নিজের টাকার বাইক। এই টাকা সম্পূর্ণ কষ্টের টাকা, এবং আমার প্রথম বাইক, যার জন্য আমার ইমোশনটা একটু বেশি কাজ করে। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি যে অরিজিনাল পার্টসটা ব্যবহার করার জন্য। আচ্ছা, সিগন্যালটা পার হয়ে পরে কথা বলি। আমার ব্যাগে এখন টোটাল 7,000 টাকার মতো পার্টস আছে, যেগুলো একমাত্র হচ্ছে ইঞ্জিন অয়েল এবং স্পার্ক প্লাগ ছাড়া সবকিছুই, মানে প্রত্যেকটাই হচ্ছে একদম কোম্পানি অরিজিনাল। অ্যান্ড আমি সবসময় হচ্ছে কোম্পানি অরিজিনালটাই বেশি প্রেফার করি। যদি মানে আফটার মার্কেট যদি কোনো পার্টস লাগাইতে হয়, তাহলে সেটা মানে ব্র্যান্ডেড, অ্যাজ লাইক RCB। হ্যাঁ, তো এছাড়া আমার মনে হয় না যে 50 টাকা 100 টাকা 200 টাকার জন্য আমার মানে কপি যেগুলো আছে এগুলা ইউজ করা কখনো উচিত। যদি ইউজ করতে হয় তাহলে ব্র্যান্ডেড, আদারওয়াইজ হচ্ছে একদম কোম্পানি অরিজিনাল। এতে করে দেখা যায় যে বাইকের প্রপার মেনটেনেন্সটাও করা যায়, প্লাস হচ্ছে বাইকটাও ভালো সার্ভিস দেয়। যেমন আমি এক এক ওয়াইলে আমি অলমোস্ট 5,000 5,500 কিলোমিটার চালাচ্ছি, এইবারই প্রথম অনেক বেশি চালাচ্ছি। আর আমার বাইকে অরিজিনাল মানে টিভিএস এর বাহিরে শুধু দুইটা জিনিস লাগানো আছে, সেটা হচ্ছে এক হচ্ছে আমার ব্রেক লিভার, আর দুই হচ্ছে আমার এই যে ইমার্জেন্সি সুইচ। আর এটা লাগানো হচ্ছে, ব্রেক লিভারটা লাগানো, ফ্রন্ট ব্রেক লিভার যেটা আছে এটা লাগানো হচ্ছে পালসারের, কারণ অ্যাপাচির যেটা প্রবলেম, একদম কমন প্রবলেম, 2 দিন পর পর হচ্ছে একটা ফেসে যায়, তার কারণে অনেক প্রবলেম হয়। বললে এই জানি এটা বলে বকলেস, যেটা বলে না কি যেন বলে, এটা 2 দিন পর পর নষ্ট হয়ে যায়, যার কারণে ফ্রন্ট ব্রেক ধরতে অনেক প্রবলেম। অ্যান্ড আমি এবার এক ইঞ্জিন অয়েলে অলমোস্ট 5,500 কিলোমিটার চালাচ্ছি, যেটা এর আগে কখনোই চালাইনি।
অ্যান্ড আজকে অলমোস্ট 10,000 টাকার একটা সার্ভিস এটাতে দিব। অ্যান্ড এটা হচ্ছে আমার বাইকের সব থেকে মানে প্রিমিয়াম মাস্টার সার্ভিস বা এক্সপেন্সিভ মাস্টার সার্ভিস এটা আমার লাস্ট 3 বছর বাইক চালানোর মানে এই বাইক চালানোর লাইফে। অবশ্য তেমন একটা বাজেট নাই, যদি বেশি বাজেট থাকতো তাহলে বাইকটারে আবার কালার করতাম। বাই ডিফল্ট কালার যেটা আছে এটাই করতাম, বাট একটু ম্যাট করতাম নেক্সট টাইম। আজকে বাইকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক সময় লাগবে। সো অলমোস্ট মিরপুরের কাছাকাছি চলে আসছি। সো আগে চলেন মিরপুরে যাই, গিয়ে দেন হচ্ছে বাইকের কাজ করাই, এরপরে কথা বলবো না। এবং চলে আসছি মোটোজিনিয়াসে, যেটা মিরপুর 10-এর বাইক পট্টির 6 নম্বর রোডে অবস্থিত। এবং এখানে যে আমার বাইক অলরেডি খোলা শুরু হয়ে গেছে, তারা হচ্ছে ফরলেসারটা সেট আপ করতেছে। তো এখানে আমার টাইমিং চেনটা চেক করার জন্য ইঞ্জিন কভারটা খোলা হচ্ছে, বন্ধু অনেক খুশি। এবং এখানেই দেখেন আমার এয়ার ফিল্টারের অবস্থা, এটা কিন্তু অরিজিনাল এয়ার ফিল্টার, তাই অবস্থা হয়েছে। কপিটা ইউজ করলে কি অবস্থা হয়তো বুঝেন একবার। ভার্লেসের সেট আপ শেষ, এখন হচ্ছে ফ্রন্ট ব্রেক প্যাডটা চেঞ্জ করতেছে। যদিও আমি কিছুদিন আগে ফ্রন্ট ব্রেক প্যাডটা চেঞ্জ করছি, তারপরে যেহেতু মাস্টার সার্ভিস দিচ্ছি, এটাকে চেঞ্জ করা আমি ভালো মনে করি, তাই এটা চেঞ্জ করতেছে। এবং এখানে আরেকটা ভাই আমার পিছনের ডিস্কটা চেঞ্জ করতেছিল। এটা হচ্ছে 4V'র অরিজিনাল ডিস্ক এবং এটা খুবই মোটা, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে এবং এটার কালারটা অনেক সুন্দর। এবং এই হচ্ছে আমার পুরান ডিস্কের অবস্থা, দেখেন একদম ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে। এবং এটা এত পাতলা হয়েছে, আমি আমার বন্ধুর চেহারার সাথে মাপ দিচ্ছিলাম আসলে জিনিসটা কেমন দেখায়। 4V'র সব থেকে বড় প্যারা হচ্ছে ইঞ্জিনের কভারটা খোলা। এটা আসলে খুবই টাফ একটা বিষয়, অনেক টেকনিক এবং অনেক ঘুরে টুরে তারপরে খুলতে হয়। তারপরে যদিও ভাই বলতেছিল যে না আমার টাইমিং চেন ঠিক আছে, আমি চাইলে এখনও 2-3 মাস ব্যবহার করতে পারবো। তারপরেও যেহেতু আমি টাইমিং চেন কিনে ফেলছি এবং প্রিমিয়াম মাস্টার সার্ভিস নিচ্ছি, সেক্ষেত্রে আমি মনে করি যে আমার এটা চেঞ্জ করাই বেটার। এবং পাশাপাশি দেখছেন আমি টিভিএসের অরিজিনাল যে হর্ন, এই 2টা হর্ন আমি ইউজ করছি। আমার কাছে অরিজিনাল হর্নের সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো লাগে। এবং টাইমিং চেঞ্জ করতে খুবই ঝামেলা হচ্ছে, কারণ ম্যাগনেটটা খুলতেছেন, এটা অনেক শক্তভাবে এঁটে আছে। তো ভাই অনেক চেষ্টা করতেছে যেন এটাকে প্রপারভাবে এবং ভালো মতো যেন খোলা যায়। এবং এখানে রেয়ার সাসপেনশনের যে বুশটা আছে, বুশটা নষ্ট হয়ে গেছে, তাই ভাই চেষ্টা করতেছিল যে এটা যদি ওয়াশ করে দিয়ে যদি ঠিক করা যায় তাহলে এক্সট্রা টাকা খরচ করার প্রয়োজন হবে না। বাট মনে হয় না এটা কাজে দিবে, কাজ এটা অনেক জ্যাম হয়ে গেছে, এর অবস্থা খুবই খারাপ। এবং শেষ পর্যন্ত আর রক্ষা হলো না, আমার ব্যাক স্যাসিস বুশটা চেঞ্জ করাই লাগলো, নাহলে পিছনের থেকে অনেক বেশি ভাইব্রেশন আসবে এবং পিলিয়ন যে থাকবে সে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করবে, যার কারণে এটা আমাকে চেঞ্জ করতেই হচ্ছে। এটা আবার চেঞ্জ করতে অলমোস্ট খরচ হয়ে গেল 700 টাকা। এবং আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো শেষ, এখন ফাইনাল হাওয়া টাওয়া দিয়ে সব কিছু সেট আপ করার জন্য রেডি করে দিচ্ছে। এবং মিরপুরে যেহেতু আসছি, তাই ভাবলাম যে বাইকের সিট কভারটাও চেঞ্জ করে নিয়ে যাই, কজ এটা ফেটে গেছিলো এবং ভিতর থেকে আমার যে ফোমটা ছিল ওইটা একটু নষ্ট হয়ে গেছিলো, ওইটাকে আবার সুন্দর করে আঠা দিয়ে নতুন করে সেট আপ করে তো সিট কভারটা চেঞ্জ করে দিল। চাচা এটা চাইছিল হচ্ছে 500 টাকা, ওইখান থেকে দামাদামি করে 300 টাকায় এত কমে পাবো এটা ভাবি নাই। সো আপনারা চাইলে এই চাচার দোকানে আসতে পারেন এবং তারা খুবই ভালো কাজ করে। তোর চেহারাতে এটা সুন্দর লাগতেছে। হচ্ছে সিট কভার লাগানো টান সুন্দর হয়েছে, জোস। পানি সেটা পানি তো ঢুকবো না, পানি ঢুকবো আইলাম দেখি আপনাকে কাজ কাম কেমন হয়। এবং আলহামদুলিল্লাহ সবকিছু শেষে বাইকটাকে সুন্দর মতো ওয়াশ করা হচ্ছে যেন আমার ঘোড়াটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ওয়েলকাম ব্যাক। সবকিছু কাজ শেষ, এখন বাজে 9টা। এখন বাসায় যাচ্ছি অ্যান্ড 12টা বাজে, হ্যাঁ 12টা সাড়ে 12টা 12টা 20-এর দিকে কাজ স্টার্ট করা হয়েছিল এবং মাত্র কাজ শেষ করে মিরপুর থেকে রওনা দিলাম। ভাই এতদিন মানে যক্ষা গাড়ি চালাইছি, ওই জিনিসটা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন গাড়ি একটু বেশি ভালো হয়ে গেছে, যার কারণে আমি গিয়ার অ্যাডজাস্ট করতে পারতেছি না। আগে যেমন মানে ডাবল গিয়ারে থাকা অবস্থায়, মানে 2 গিয়ারে থাকা অবস্থাতেও গাড়ি টানলে মনে করেন যে গাড়ি চলছে, এখন
স্টার্ট অফ থাকা অবস্থাতে 2 গিয়ারে ফেলায় টান দিলে গাড়ি টানে না, ক্যাট 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 শব্দ করে, মানে এত ইজি হয়ে গেছে। অ্যান্ড ভাই আমার পিক আপ এত লেভেলে টাইট ছিল যে মানে গ্লাভস ছাড়া যদি আমি গাড়ি চালাতে গেছি হাত ব্যথা হয়ে গেছে। আর ক্লাসের কথা তো বাদই দিলাম, ক্লাস একদম ভাই মানে টেনে আনা যেত না, এত লেভেলের টাইট ছিল। এখন এমন স্মুথ হয়েছে আমার কাছে মনে হচ্ছে মাত্র আমি শোরুম থেকে গাড়িটা নামাই নিয়ে আসছি। অ্যান্ড অনেক কিছুই চেঞ্জ করলাম, যেই বাজেটটা ছিল 10,000 ওইখান থেকে আরও বেশি গেছে, কারণ এখানে আবার হচ্ছে চ্যাসিসের মাস্টার বুশ যেটা আছে, চ্যাসিস বুশ চেঞ্জ করলাম। প্লাস হচ্ছে পিছনের যে সাসপেনশনের ওইখানে যেই মাঠগাটটা থাকে ওই মাঠগাটটা ছিল না, ওই মাঠগাটটা চেঞ্জ করলাম। ওভারঅল সব কিছু মিলিয়ে 12-র মতো খরচ হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে গাড়িটা খুবই স্মুথলি রান করতেছে। এখন প্রবলেম হচ্ছে যে মানে আমি খেয়াল করি না, আমার বাসায় একটু ইমার্জেন্সি তারা আছে, যার কারণে আমাকে এখন ইমার্জেন্সি বাসায় যেতে হচ্ছে, বাট আমি ট্রায়াল দিই নাই, তার কারণে এখন দেখতেছি যে মিটারে স্পিডটা উঠতেছে না। প্রবলেম না, এটা এলাকায় গিয়ে যে দোকান আছে ওই দোকানে দেখাইলেই এটা ঠিক করে দিবে। গাড়ি যেই লেভেলের ভাই সার্ভিস পাচ্ছে বা যেই পারফরমেন্স দিতেছে এখনই মাথা নষ্ট লেভেলের পারফরমেন্স ভাই, অনেক ঠান্ডা লাগতেছে। সারাটা দিন নষ্ট করলাম গাড়ির পিছনে, বাট গাড়িটা শেষমেশ আলহামদুলিল্লাহ। প্লাস হচ্ছে হর্নের সাউন্ডটা অনেক ভালো লাগতেছে, এই জন্য অরিজিনাল সাউন্ডটা আমার পছন্দ। স্পিডটা উঠলে বুঝতে পারতাম যে গাড়ির কতটুকু পিক আপ দিলে কতটুকু স্পিড উঠতেছে, আর প্রবলেম নাই। আর আমার পিছনের ভাই কি বলবো, পিছনের ডিস্ক এত লেভেলের পাতলা হয়েছে যে বলার বাইরে, মানে জাস্ট হচ্ছে পিছনের ডিস্কটা খুলে হালকা একটু বাড়ি দিছে, ডিস্কটা ভেঙে গেছে, মানে একদম পাতলা ব্লেডের মতো হয়ে গেছে, মানে ছুরি যেমন পাতলা হয় এর থেকেও পাতলা হয়ে গেছে। মানে যদি কোনোভাবে যদি একটু হার্ড ব্রেক করা হয়তো তাহলে মনে করেন যে আমার ডিস্ক ভেঙে যায়, এত লেভেলের মনে করেন যে বাজে অবস্থা হয়েছে। তারপরেও অনেক আগেই চেঞ্জ করার কথা ছিল, যেহেতু চেঞ্জ করতে পারি নাই এখন চেঞ্জ করে ফেলছি। অ্যান্ড এখন একটু ব্রেকটা কম ধরতেছে, গাড়িটা ওয়াশ করছি এই জন্য, প্লাস হচ্ছে নতুন ডিস্ক নতুন ব্রেক প্যাড সব কিছুর জন্য আর কি একটু কম ধরতেছে। যে দোকান থেকে কাজ করাইছি এই দোকানে হচ্ছে আগে থেকে সিরিয়াল নিয়ে রাখতে হয়, তো আমি তো সিরিয়াল নিয়ে যাই নাই, বিকজ মিরপুরে আমি কখনো কাজ করাই নাই। তো আমি যাওয়ার পর আমার বলতেছে যে ভাই সিরিয়াল দিয়ে আসছেন, যে না ভাই সিরিয়াল তো দেই নাই। পরে বলতেছে ভাই তাহলে তো কাজ হবে না। পরে আমি চলে আসতে গেছি, পরে বলতেছে যে আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়ান, একজন আসার কথা, যদি উনি লেট করে আসে তাহলে আপনার গাড়ির কাজ ধরাই দিবেন। পরে আমার যে মিস্ত্রি ছিল কামাল ভাই আসলে খুবই ভালো কাজ করে এবং মানে অনেক ধৈর্য সহকারে কাজ করে, আস্তে আস্তে, যে তাড়াহুড়া এমন কাজ উনি করতেছিল না, এবং খুবই স্মুথলি এবং খুবই সুন্দরভাবে কাজ করে দিছে। অ্যান্ড আমার বাইকটা ধরার 20 মিনিট পরেই হচ্ছে যাদের সিরিয়াল ছিল তারা আসছে, তাদের কাজ মাত্র উনি ধরছে, মানে সারা দিন ওনাদেরকে বসায় রাখছে। অ্যান্ড এখন যারা গাড়ির কাজ করতেছে বা যাদের গাড়ি কাজ করে দিচ্ছে ওরা হচ্ছে গতকালকে গাড়ি কিনছে সেকেন্ড হ্যান্ড FZ, যেটা হচ্ছে ওল্ড ভার্সন, 1,10,000 টাকা দিয়ে কিনে পুরো মারা খাইছে। কারণ রামপুরা থেকে কিনছে, রামপুরা থেকে কিনে বাসা পর্যন্ত আসছে ভালো, বাসায় আসার পরে গাড়ি আর স্টার্ট হয় না, অবস্থা খুবই খারাপ, গাড়ি মানে স্টার্টই হয় না। পরে ঠেলে ঠেলে মানে কোনো রকম ভাবে নিয়ে আসতে মিরপুরে আনার পরে এখন ভাই গাড়ির কার্বোরেটর নাই, কার্বোরেটর চেঞ্জ করতে হইলো, দেন হচ্ছে ক্লাস প্লেট চেঞ্জ করতে হইলো, টাইমিং চেন, এরপরে হচ্ছে আবার সাইডের ইঞ্জিন ঘাট খুলে দেখে যে ভিতরের কয়েল মানে ছিঁড়ে গেছে, মানে কয়েলের যে ম্যাগনেটটা ওই ম্যাগনেটের মধ্যে ছোট একটা যে সেলফের একটা ম্যাগনেট ছিল, ওই ম্যাগনেটটা আটকে ছিল, ওই ম্যাগনেটের কারণে ওনার কয়েল পুরোটাই বাদ। মানে 1,10,000 টাকা দিয়ে বাইক কিনছে, এত আগের বাইক, এরপরে হচ্ছে এখন অলমোস্ট 15-16 হাজার টাকা খরচ করতেছে তাদের। এখন একটু তারা আছে, এক্সাক্ট 10টা বাজে। দোস্ত কয়টা বাজে? 9:20 বাজে, না 10টার আগে আমাকে বাসায় যাইতে হবে। সিগন্যালটা ছাড়লেই হয়। দোস্ত এই দিক দিয়ে হাতির ঝিলদা বের হয়ে যাই, হ্যাঁ হাতির ঝিল দিয়ে রামপুরা দিয়ে বের হয়ে যাই। গাড়ির ক্লাসটা ছাড়লেই গাড়ি যে একটা মানে লাফ দিতেছে এটাই ভালো লাগতেছে।
কারণ গাড়ি স্টার্টে থাকলে বুঝাই যাইতেছে না যে গাড়ি স্টার্টে আছে। তো আমি যেই সব থেকে কাজ করছি, দোস্ত যে দোকান থেকে কাজ করলাম কি নাম জানি ছিল? আচ্ছা, হ্যাঁ, মোটোজিনিয়াস, মিরপুর 10 নম্বর বাইক পট্টি থেকে ঢুকে হাতের বাম পাশে একদম গলির শেষ মাথায় মোটোজিনিয়াস। অসাধারণ কাজ করে ভাই, অসাধারণ। সো আপনারা যদি কেউ বাইকের সার্ভিস করতে চান ওইখানে যেতে পারেন, আশা করি খুব ভালো সার্ভিস পাবেন। And বাকিটা তাদের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, না চাইলে আপনারা যেতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। প্রথমত সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।